বন্ধুরা, আজ যেটা আমি তোমাদের শেখাবো সেটা হলো ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। ন্যারেশন চেঞ্জের বাংলা হলো উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন। উক্তি পরিবর্তন কিভাবে হয় না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট। ডাইরেক্ট স্পিচ থেকে প্রত্যক্ষ উক্তি থেকে ইনডাইরেক্ট স্পিচ পরোক্ষ উক্তি। তো ন্যারেশন চেঞ্জ হয় 5টা সেন্টেন্সের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। আজ যেটা শেখাবো সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। তো এই জন্য আমি একটা সেন্টেন্স নিচ্ছি। He said, I am busy now. Said, I am busy now. তাহলে এখানে দেখো ন্যারেশন চেঞ্জের 4টি অংশ। এটাকে বলা হয় স্পিকার, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তো যদি নিয়মটা হলো, যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তাহলে এখানের মধ্যেকার ভার্বটা যে টেন্সেই থাকুক না কেন সেটা পাস্ট টেন্সে হয়ে যায়। কখন হয় না? যদি এই যদি এই স্পিচটা চিরসত্য কিংবা কোনো হ্যাবিট বোঝায় সেক্ষেত্রে হয় না। আর যদি এটা প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে থাকে এই রিপোর্টিং ভার্বটা, তখন এইখানে টেন্সের চেঞ্জ হয় না। তো এটা টেন্সের চেঞ্জ হবে। হি সেড, সে বলেছিল, আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। এটা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে বদলাতে হয়, তো এটা লিখবে হি সেড, মাঝে একটা দুটো, মাঝে একটা দ্যাট। হি সেড দ্যাট। এই আয়টা অর্থ অনুযায়ী বদলে যায়। এখানে হি সেড, সে বলেছিল, আমি এখন ব্যস্ত, আমি মানে সে নিজেকে বলেছিল, তাহলে আয়টা হি হয়ে যাবে, হি। আর এটা পাস্ট টেন্স হবে, হি ওয়াজ। আমি যারে পাস্ট টেন্স ওয়াজ হয়ে, হি ওয়াজ বিজি। আর নাও কথাটা, এই সময়বাচ্য কথাগুলো বদলে যায়। নাও কথাটা হবে দেন। He said that he was busy then. এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম।